কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে সমুদ্রের ধারে এমন একটা জায়গা আছে যা হয়তো আপনার ট্রাভেল লিস্টে এখনো জায়গা পায়নি। চারিদিকে কোনো চেনা ভিড়ের চিৎকার নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু মাইলের পর মাইল বিস্তৃত নির্জন সৈকত, তার উপর লাল কাঁকড়াদের জাদুকরি লুকোচুরি। ঠিক সমুদ্রের গা ঘেঁষে লুকিয়ে থাকা এক অসাধারণ রিসর্টে কাটানো সেই 24 ঘন্টার গল্প নিয়ে সেজে উঠেছে এই ভিডিও, যেখানে দুপুরের জম্পেশ খাওয়া দাওয়া থেকে শুরু করে সমুদ্রের গর্জন শুনতে শুনতে বিচে হেঁটে চলা, কিংবা একেবারে সমুদ্রের ধারে বসে ব্রেকফাস্ট, সবকিছুই ছিল ফাটাফাটি। লোকেশন, খরচ, রিভিউ সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। গুড মর্নিং। আজ 17ই জুন, এখন বাজে সকাল 9:30। আমি বেরিয়ে পড়েছি নতুন জার্নিতে। এবারের গন্তব্য সমুদ্র। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজ বেরিয়ে পড়েছি। নিজের গাড়িতেই যাচ্ছি, হরিদাই গাড়ি ড্রাইভ করছে। যেহেতু আজকে উইকডে, তাই রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে। শহর ছাড়তেই মোটামুটি 40 মিনিট মতো লেগে গেল আমাদের। আর এরপর রাস্তায় কতটা জ্যাম থাকবে বোঝা যাচ্ছে না। সাঁতরাগাছির ভিড়টাও কিন্তু ক্রস করতে হবে। হাইওয়েতে লং ড্রাইভ আমার বরাবরের প্রিয়। আজ মোটামুটি 170 থেকে 175 কিলোমিটার জার্নি। NH-16 ধরে কোলাঘাট ক্রস করে এখন আমরা এগিয়ে চলেছি। রাস্তা বেশ ভালো। বাইরে কিন্তু ভালো গরম রয়েছে। আজকে সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই খুব একটা নামতে হচ্ছে না বলে বুঝতে পারছি না, কিন্তু ভিডিও তোলার সময় যখন বাইরে হাত বের করতে হচ্ছে তখন একেবারে গরম হাওয়া ঝাপটা দিচ্ছে। টুকটাক মুখ চালাতে চালাতে দেখলাম নন্দকুমার চলে এসেছে। আমরা এখন নন্দকুমার আইল্যান্ডে চলে এসেছি। এই জায়গাটায় পৌঁছে গেলেই মনে হয় প্রায় চলেই এলাম সমুদ্রের কাছাকাছি, যদিও এখনো অনেকটা রাস্তা বাকি। এদিকটায় রাস্তা কিন্তু এখন অনেক চওড়া, চারপাশ একদম সবুজ। প্রচণ্ড গরম, তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় জিনিস এই রাস্তায় কিন্তু পর পর পেয়ে যাবেন ডাব। কাঁথি শহর ক্রস করে এখন আমরা কাঁথি ক্যানেলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রুটেই আমাদের এখনো প্রায় 12 কিলোমিটার যেতে হবে। এটা হলো শৌলা ব্রিজ। পিছাবনি নদীর উপরের ব্রিজ আমরা এখন ক্রস করছি। দেখতে দেখতে চলে এলাম আজকের গন্তব্যে, একদম রাস্তার পাশে। শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যে, এমারেল্ড বে ইন। এই রিসর্টটা সত্যিই খুব সুন্দর, দেখুন একবার।
এসেই মনটা ভালো হয়ে গেল। ওই যে উনি আমাদের লাগেজ নিয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু কটেজ রয়েছে। যেহেতু খুব গরম তাই আমরা এই রুমটায় থাকবো। বেশ সুন্দর, সুপার ডিলাক্স মানে পুরোটাই সুপার ডিলাক্স। বড় একটা রুম, কিং সাইজ বেড, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, জল দেওয়া আছে, ইন্টারকম দেখতে পাচ্ছি। এখানে সমস্ত কিট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, টাওয়েল। এখানে একটা বেসিনও রয়েছে। আর এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে তো অনেক কিছু রাখাও যাবে। আর এই সাইডটাতে বড় একটা ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট রাখা ভেতরে, ফুল সাইজ মিরর। ওয়াশরুমটা দেখি আসুন। ফাটাফাটি। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার বাথরুম। থ্যাংক ইউ। চটপট লাঞ্চও সেরে নেব। বেশ ভালো, ওয়েলকাম ড্রিঙ্ক। আর এই ওয়েদারের জন্য একদম আইডিয়াল। খুব হালকা একটা লস্যি রয়েছে। একটু রেস্ট নিয়েই এখন চলে এসেছি লাঞ্চ সারতে। লাঞ্চ করতে চলে এসেছি। বাইরে যা গরম রয়েছে, এই দুপুরে আর সমুদ্রের দিকে যাচ্ছি না। লাঞ্চ করে রুমে গিয়ে ঠান্ডায় একটু রেস্ট করব। এসি বেশ ভালো চলছে, রুম একদম ঠান্ডা রয়েছে। রেস্ট করে বিকেলের দিকে যখন তাপ একটু কমবে তখন সমুদ্রের দিকে যাব। এখন দেখি লাঞ্চে ঠিক কী আয়োজন রয়েছে আমাদের জন্য। একেবারে সুন্দর করে সাজিয়ে ওনারা খাবার দিয়ে গেলেন। বলে দিই কী কী রয়েছে। ভাত, পাঁপড়, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে একটা আলু পটলের তরকারি দেখতে পাচ্ছি, মাছ রয়েছে, কাতলা মাছ, তার সাথে স্যালাড আর চাটনি। চটপট খেয়ে নিই। প্লেটটা বিশাল বড়। ডালটা ভালো লাগলো। এরকম জায়গায় খাবারের স্বাদ ভালো হয়ই নর্মালি। 2-3 দিনের জন্য বেড়াতে এসে একেবারে পেট ভরে খাওয়া দাওয়া, পুরো ভিড়ভাট্টা থেকে দূরে শান্ত একটা জায়গায় সময় কাটানো, আর কি চাই। চলুন এবার যাওয়া যাক সমুদ্রের দিকে, যার জন্যে আসা আর কি। সূর্য অস্ত যাচ্ছে আর আমি ঠিক সে সময় চলে এসেছি সি বিচে। হাতে গোনা কয়েকজন পর্যটক, কোনো ভিড় নেই, কোনো চিৎকার চেঁচামেচি শব্দ কিচ্ছু নেই, শুধু নেচার, শুধু নেচার। দারুণ জাস্ট। প্রচুর কাঁকড়া, লোকজন কম তো এখানে। অসংখ্য অসংখ্য, যত দূর চোখ যায় শুধু কাঁকড়া। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন। দেখেছেন হাতে কে? লাল কাঁকড়া বিচের লাল কাঁকড়া হাতে। হরিদা ধরে দিল, আমি পারতাম না। একবার দেখুন কিভাবে ধরতে হবে
হবে সেটাও বলে দিয়েছে। ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে। সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কখন সময় কেটে যাবে টেরই পাবেন না। আমি এখানে এসেছি প্রায় 40 মিনিট হয়ে গেছে, ফিলই করতে পারিনি এতটা সময় কিভাবে কেটে গেল। এত শান্তি, সত্যি বলছি, এখন দীঘা, পুরী, মন্দারমণি কোথাও গিয়ে শান্তি নেই। যেখানেই যাবেন হই হট্টগোল, ভিড়, ভালো লাগে না। যারা আমার মতো একাকিত্ব ভালোবাসেন, যারা আমার মতো একটু নিরালায় থাকতে ভালোবাসেন, এই সমস্ত ভার্জিন বিচ তাদের জন্য। হাতে সময় থাকলে এই সব জায়গাগুলো এক্সপ্লোর করুন, মিস হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতেও কিন্তু কিছুদিন পর ভিড় হতে শুরু করবে, এখনও সেরকম ভিড় হয়নি। দারুণ লাগছে, সত্যি কথা বলছি। দাঁড়িয়ে আছি, জল আসছে, পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, মন শান্ত হয়ে যায় জানেন তো এই সিচুয়েশনগুলোতে। আমরা তো শহরে সবাই খুব স্ট্রেসের মধ্যে থাকি, কাজের চাপ, অনেক রকমের স্ট্রেস। কিন্তু এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা একটা দিন সমুদ্রের জলে দাঁড়িয়ে থাকা যায় পা ডুবিয়ে, এটা হয়তো রিয়েল ডিটক্সিফিকেশন। নুন জল তো, তাই না? দারুণ লাগছে, ট্রাস্ট মি, দারুণ লাগছে। রিসর্টে ফিরে এসে একটু দোলনায় বসেছিলাম। ছোটবেলার কথা মনে পড়ে যায় জানেন, কত সময় যে কাটিয়েছি দোলনায় বসে। ইচ্ছে আছে পুলের সামনে বসবো একটুখানি, ওখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপনাদের আগে দেখিয়ে নিই সন্ধেবেলায় কি সুন্দর করে সেজে উঠেছে রিসর্টটা। আলো আঁধারির খেলা এখন এখানে। আকাশের রংটা একবার দেখুন। সারাদিন প্রচণ্ড গরম ছিল, তবে এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকটা সময় পুলের ধারে কাটালাম। কি যে শান্তি এখানে, সত্যি ঠান্ডা হাওয়া। পুলটা দেখে অনেকক্ষণ ধরে ইচ্ছে করছিল, তাই চলেই এলাম আলটিমেটলি। নির্দিষ্ট টাইম আছে, দেখে নেবেন, তার মধ্যে দারুণ এনজয় করতে পারেন এখানে। জল বেশ পরিষ্কার। সন্ধেটা এরকম কাটলে কার ভালো লাগে না বলুন তো? সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে দারুণ হাওয়া দিচ্ছে, জলটাও পরিষ্কার। সঙ্গে সুইমিং কস্টিউম আনতে ভুলবেন না যেন। জাস্ট সুইমিং পুল থেকে এলাম, এসে স্নান করে বসলাম, ওনারা কফি দিয়ে গেছেন। এটারই দরকার ছিল। আজকে একটা ব্লান্ডার করেছি জানেন, সুইমিং পুলে আপনাদের সাথে কথা বলার পর একেবারে লেপেলটা নিয়েই জলে নেমে গেছিলাম। জানি না খারাপ হয়েছে কি না, এখনো পর্যন্ত কথা বলছি, ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো আপনারা? জানি না কি হবে এরপর। আসলে আমি জল এত ভালোবাসি না,
জাস্ট কিছু মনে থাকে না জলে নামার পরে। কফিটা সত্যি ভালো বানিয়েছে। দারুণ হাওয়া দিচ্ছে আজ, একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া নিয়েছি। ওনাদের বলেছিলাম বাইরে বসার অ্যারেঞ্জমেন্ট করতে, সেটাই করেছেন। রুমে বসে থাকার থেকে এই সময়টা বাইরে বসতেই বেশি ভালো লাগবে। স্ন্যাক্স খাওয়ার পর একটু সমুদ্রের দিকে যাব। গেস্ট কিন্তু আছে রিসর্টে, তবে সবাই বেশ চুপচাপ, নিজের মতো এনজয় করছেন। সবথেকে ভালো ব্যাপার হলো কোনো চিৎকার চেঁচামেচি নেই। এখন রাত 9টা বাজে। সমুদ্র যেন টেনে নিয়ে এলো আমাকে এখানে। রাতে ডিনারের মেনুতে ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল, তবে সত্যি বলতে স্বাদটা আমার ততটা ভালো লাগেনি। সেদিন ডিনার সেরে রুমে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি। আজ কিন্তু আকাশটা মেঘলা। সকাল সকাল চলে এলাম সমুদ্রের ধারে। গুড মর্নিং। সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সি বিচে। এখন পুরুষোত্তমপুরে আমার প্রথম সকাল। খুব সুন্দর সকাল, একদম শান্ত। দূর থেকে যদিও সেই মিউজিক বাজছেই, ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল মনে হয় গতকাল, আজও চলছে। এছাড়া বাদবাকি দেখতেই পাচ্ছেন লোকজন প্রায় নেই বললেই চলে। সুন্দর সি বিচ, সমুদ্র কাছাকাছি, আর কি চাই। আমরা আজই কলকাতায় ফিরে যাব। ব্রেকফাস্ট করে ইচ্ছে আছে বেরোনোর, তার আগে একটু সমুদ্রের হাওয়াটা, সমুদ্রের জলের শব্দটা এনজয় করে নিই। চারপাশের ঝাউবন একটা আলাদাই মায়াবী অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এখানে। বীজটাও খুব সুন্দর। জল কিন্তু এখন বেশ কাছেই আছে। এই সুযোগ ছাড়া যায় বলুন? একেবারে রিসর্টের সামনেই প্রাইভেট বিচ। প্রাইভেটই বলতে হচ্ছে, কেননা আশেপাশে আর কিচ্ছু নেই। এত সুন্দর সমুদ্র হাতের নাগালে, পারা যায় আর ঘরে বসে থাকা যায়? এই যে আমাদের রিসর্ট, এমারেল্ড বে ইন, আর এই রুটে যদি সোজা চলে যান ওইখানে হলো মন্দারমণি। এখানে কিন্তু অনেকগুলো পরপর রিসর্ট আছে, কিন্তু এক একটার থেকে অনেক দূরে দূরে, কেউ কোথাও নেই।
ওই দিকে দূরে দেখা যাচ্ছে কয়েকজনকে, আর এখানে তো সুস্মিতা আর হরিদা। আকাশ আর সমুদ্র সৈকত একেবারে মিলেমিশে একাকার, তাই না? কি অদ্ভুত লাগছে দেখতে। স্থানীয় মানুষদের মাছ ধরার দৃশ্য চোখে পড়ল। সমুদ্র কত মানুষের রুজিরুটি যোগায় বলুন তো। আমাদের জন্য শুধু আনন্দ, আর ওনাদের জীবনযাপন। চলুন এবার রিসর্টে ফিরি, চা খাওয়া হয়নি সকাল থেকে এখনো। সমুদ্রের পাড়ের এই শেডটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অনেকটা সময় কাটালাম এখানে। এই রিসর্টে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। কেন জানেন? এখানে বসে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, গায়ে একটুও রোদ লাগছে না, হাওয়া কতটা দিচ্ছে বুঝতেই পারছেন। ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় এখানে, কি যে শান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ওনারা চাও দিয়ে গেলেন, চাও এখানে বসেই খেলাম। আজকে কলকাতায় ফিরতে হবে, এখানে বসে থাকার পর না মন চাইছে না, কিন্তু ফিরতেই হবে, কিছু করার নেই, আরো কাজ রয়েছে। চলুন এবার একটু আশেপাশটা ঘুরে দেখে আসি। সামনেই শ্রীরামকৃষ্ণ মন্দির আছে। শহরের ভিড় থেকে অনেকটা দূরে একেবারে সবুজে ঘেরা শান্ত পরিবেশ। এখানে খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাও আছে এখানে। চলুন এবার রিসর্টে ফেরা যাক, ব্রেকফাস্ট করতে হবে। রুমের সঙ্গে এই এরিয়াটা রয়েছে, কিন্তু কাল থেকে একবারও এখানে এসে বসার সুযোগ পাইনি। কেন বলুন তো? যতটা সময় পেরেছি সমুদ্রে কাটিয়েছি, এখন মনে হলো যে ব্রেকফাস্টটা এখানেই করে নিই। ব্রেকফাস্টের পর কিন্তু আমরা বেরিয়ে পড়বো, আজই কলকাতায় ফিরবো। কেমন লাগলো আপনাদের এই জায়গাটা? দক্ষিণ পুরুষোত্তমপুর আমার খুব ভালো লেগেছে। হাতে সময় থাকলে অবশ্যই এখান থেকে ঘুরে যান। 1-2 দিন থাকলেও মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে রাখুন। বাই বাই।